কি লাগছে, পুরো মেঘের মাঝখানে আমরা ঢুকে গেছি, আর ভিউ দেখা যাচ্ছিল এখান থেকে। আর এখন দেখো পুরো মেঘলা ওয়েদার, প্রচন্ড ঠান্ডা লাগছে। এই যে পর্ণা এবার ঠান্ডায় প্যাক হয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। দার্জিলিং যাওয়ার পথে একটা পাইন ফরেস্ট পড়ে, তো আমরা এখানে দাঁড়ালাম ড্রাইভারকে বলে। অসাধারণ ভিউ, জাস্ট তোমাদের একবার দেখাচ্ছি, জাস্ট তোমরা ভিউটা দেখো। পাইন ফরেস্ট এখন থাকাটাও ঠিক না, ড্রাইভার বলছিল এখানে লেপার্ডও আছে, ব্ল্যাক প্যান্থার, ভালু সবই আছে। তো দার্জিলিং জুয়ে যেটা হচ্ছে রেয়ার পাওয়াই যায় না, যেটা বলছিলাম স্নো লেপার্ড, আগের বারেও আমরা দেখতে পাইনি, এখন পুরো সামনাসামনি দেখো। সো গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন সকালে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের আমাদের হচ্ছে শিটংয়ের লাস্ট দিন, মানে এই আমরা সকাল সকাল রুম ছেড়ে এখন বেরোচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো নতুন ভিডিওতে তোমাদের যা পাবো দেখাবো এই রুটটায়। তো চলো আমাদের সাথে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকে একটা দারুণ জিনিস দেখা গেল। এতদিন তো মেঘ টেঘ একটু ঢাকা ছিল, বাট আজকে মেঘটা সরে যেতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা কি ধরা পড়বে, তাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এই যে দেখো তোমরা, আমি যে দিকটা দেখাচ্ছি পুরোটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মেঘ এসে যাচ্ছে বলে তাই জন্য জানি না কতটা কি ভালো বোঝা যাচ্ছে, খুব আবছা বোঝা যাচ্ছে জিনিসটা, তাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। জানি না ক্যামেরায় কীরকম ধরা পড়বে না পড়বে। এখানে আরেকজনের সাথে তোমরা আলাপ করে দিই, এখানে একটা ভাইয়া আছে এত সুন্দর গান গায় আর সার্ভিস वाला। भैया नाम क्या है आपका? बोलिए। मेरा नाम कल्याण लेप सर। कल्याण। तो भैया आपका होम स्टे में तो ये तो बहुत पुराना होम स्टे है ना? सबसे पुराना। आपका रूम कैटेगरी कितना है थोड़ा बोलिए ना। हमारे यहाँ पे अभी 15 रूम्स है। 15 रूम है, रिलैक्स रूम और कॉटेज रूम, 3 कैटेगरी का रूम है यहाँ पर। स्टैंडर्ड भी है। स्टैंडर्ड है, तो बहुत अच्छा, सर्विस भी भैया का बहुत अच्छा। और यहाँ आओगे तो एक्स्ट्रा जो पावना है वो है भैया का गान, बहुत अच्छा गाता है, बहुत अच्छा। আর ওভারঅল তো দেখিয়েছি পুরো মোটামুটি। এটা হচ্ছে কনফারেন্স রুম আছে, নিচে কিছু রুম আছে, ওপরে কিছু রুম আছে, কটেজ আছে। তো এইদিকে একটা লাইব্রেরি আছে, তো লাইব্রেরিটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাবো। আর নাহলে তোমরা বিশেষ হোমস্টে মারলে তো প্রচুর রিভিউ আছে এইটা, ঠিক আছে? তো তোমরা দেখে নিতে পারো। তো এই হোটেলের একটা রিচুয়াল আছে, তো আমাদের এখানটায় সব একসাথে বসতে বলেছে, ওদের কিছু রিচুয়াল করাবে, সম্মান জানানো হয় প্রত্যেকটা হোটেলের যারা লোক আছে বা স্টাফেরা আছে তারা এটা জানে। তো এই দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে সব আমরা সব ফটো তো ये जो खदा जो आप लोग उतरिया बोलते हैं। हाँ 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 हाँ, रिस्पेक्ट हमने ये पहनाते हैं। अच्छा, पहले तो थैंक यू वेरी मच। थैंक यू। आपको कोई भी असुविधा रहा, प्रॉब्लम रहा, वी आर एक्सट्रीमली सॉरी फॉर दैट। नहीं नहीं, बहुत अच्छा, बहुत अच्छा 100% तो उससे पहले एक्चुअली मैंने एक छोटा सा गिफ्ट पैक किया था सर। ओके दिस इज एक्चुअली हैंडमेड टी फ्रॉम शिटोंग। अच्छा अच्छा, और ये एक्चुअली हमारा होमस्टे का एक छोटा सा खेत है, वहीं से प्लग करके फर्स्ट लीव। तो आप लोग अच्छा अच्छा, थैंक यू भैया, थैंक यू फॉर द वुमेन ओनली। हाँ हाँ हाँ, थैंक यू बाबा। थैंक यू मैम दिस इज फॉर यू। Thank you. मैम आपके लिए मैम। Thank you. এ কি অভিক কোথায় চলে গেল? ও তো তুলছে। ও হ্যাঁ, ওই এই সম্মান দেখা হচ্ছে সবাই, খুব ভালো লাগে। সব কবি সব কবি। থ্যাংক ইউ। সাধারণ সাধারণ আলাদা এক্সপিরিয়েন্স, আলাদাই এক্সপিরিয়েন্স, সত্যি কথা। এটা সত্যি কিন্তু দারুণ। ভালো লাগছে, ভালো লাগছে। He is the most senior person. Oh, I thought you sir. No. Nice. Oh, actually. সো বন্ধুরা, এই বিশেষ হোমস্টেতে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো। এরা এমনভাবে মানে সম্মান করতে জানে সবাইকে, মানে জাস্ট আমাদের ভাবনা চিন্তাই ছিল না যে এতটা এখানকার মানুষরা অমায়িক হয়। তো সবার ফার্স্ট কথা তো হোমস্টে নিয়ে কিচ্ছু বলার নেই, মানে আমরা ফুললি স্যাটিসফাই। আর দ্বিতীয় কথা, এখানে দেখলাম যে
প্রত্যেককে যাওয়ার আগে সম্মান দেওয়া হলো, যেটা আমাদের ওখানে উত্তরীয় বলে, এখানেও ওরকম। আর তার সাথে এনাদের বাগানেরই টি আছে ভালো, চা পাতা, তো সেই চা পাতা ওনারা আমাদের সবাইকে দিল চা খাওয়ার জন্য। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে এখান দিয়ে নিয়ে যাচ্ছি। মনটাও খারাপ লাগছে, দুদিন এখানটায় ছিলাম, তো যাই হোক মায়া তো কাটাতেই হয় সব কিছুরই। তো দুদিন আমরা এই শিটংয়ে ঘুরতে এসে সত্যি মানে এমন মনে হচ্ছে যেন কতটা আপন হয়ে গেছি এদের কাছে, সত্যি খুবই ভালো লাগছে। যাই হোক চলো, এরপর আমরা গাড়ি করে বেরিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্যস্থান দার্জিলিং। আর অলরেডি গাড়ি চলে এসছে, এখানে দেখতেই পাচ্ছ হোমস্টেটা খুবই সুন্দর। তো অলরেডি এখানে আমাদের সবাই লোকজনরা দাঁড়িয়ে আছে এখন। আর হোমস্টেটার নিচ থেকে একবার ভিউটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে টোটাল আমাদের হোমস্টেটা, আর এই হচ্ছে স্কাই ওয়াক। তো শিটংয়ে তোমাদের ফার্স্ট ঝগড়া কি নিয়ে স্টার্ট হলো? আজকে সকাল সকাল কি নিয়ে ঝগড়া স্টার্ট হলো? শোন, কি ঝগড়া? আমরা ভালোবেসে বিয়ে করেছি তো তাই ঝগড়াও করব। আর এদিকে পর্ণা সাজুগুজু করেছে আজ, কেরাম বলো তোমার এই হোমস্টে? পর্ণান্টি হয়ে গেছে, পর্ণান্টিকে হেভি ব্যাপার স্যাপারই আলাদা। হোমস্টেটা দারুণ এই লেগেছে, সত্যি আবার ভীষণ শীতল ভালো। আবার আসবো। এখানেই আসবো। এবার যাবেটা কোথায় বলো? এবার তো দার্জিলিং যাবো সাইট সিইং করতে। তো চলো আমরা এবার দার্জিলিং যাব। ওই গাড়িতে মারা যাচ্ছে আর এই গাড়িতে আমরা। তো আমরা এবার গাড়ি করে যাচ্ছি দার্জিলিং। তো আজকে সকালবেলা ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, পুরো গাড়ির পাশ দিয়ে মেঘ একদম চলে যাচ্ছে, অসাধারণ বিউটি দেখতে লাগছে, দারুণ দারুণ। পাহাড়ি অঞ্চলে এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ভাইয়া, অসাধারণ রাস্তা। তো পাহাড়ি অঞ্চলে একটা দারুণ ওয়েদারের খেলা আছে, সেটা হলো একটু আগেই একদম কটকটে রোদ, আর এখন যেই বেরোলাম দেখো পুরো মেঘলা ওয়েদার, আর এই মেঘগুলো গাড়ির ওপর দিয়ে বেয়ে চলেছে। কি বিউটি লাগছে দেখতে, দেখতে যেমন ভালো লাগছিল তেমন একটু চিন্তাও হচ্ছিল, কারণ এই রাস্তাগুলোর মাঝখান দিয়ে মেঘটা এমনভাবেই বয়ে যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছিল না। সামনের গাড়িটা যাচ্ছিল, সামনের গাড়ির লাইট দেখে দেখে ড্রাইভার দাদা চালাচ্ছিল। তবে ওনাদের অভ্যাস আছে, কিন্তু আমাদের তো এরকম অভ্যাস নেই, তো আমাদের একটু ভয়ই লাগছিল। তারপর শিটংয়ের রাস্তাও খুব একটা ভালো ছিল না, মাঝে মাঝে একটু অফবিট রাস্তাও ছিল। তো যাই হোক, এর মাঝখান দিয়ে আমরা চলছি। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স এখানে আমাদের হলো। আচ্ছা, তোমাদের বলে দিই, শিটং আসতে গেলে তোমাদের কোন সময় আসলে তোমাদের ভালো লাগবে, বা এখানকার সিজন বলতে পারো। সব থেকে ভালো হয় তোমরা অক্টোবর থেকে একদম মার্চের মধ্যে আসো বা এপ্রিলের মধ্যে আসো, এটাই সিজন। আর ডিসেম্বরের দিকে এলে এই শিটংকে কিন্তু কমলালেবুর গ্রামও বলা হয়। তো এখানে প্রচুর কমলালেবু হয়, শোনা কথা দার্জিলিংয়ের ওইদিকে যত কমলালেবু এখান থেকেই কিন্তু যায়। তো এটা একটা গ্রাম বলতে পারো। আর এইখানটায় প্রচুর তোমরা চা বাগানও দেখতে পাবে। যারা যারা একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করো তাদের জন্য একদম আইডিয়াল জায়গা হলো শিটং। শিটংয়ে তোমরা অনেকগুলো জায়গাতেই থাকতে পারবে, যেরকম অহলদারা ভিউ পয়েন্ট আছে, সেখানেও প্রচুর হোমস্টে আছে। তোমরা যারা যারা মনে করবে শিটংয়ের মধ্যে অহলদারা ভিউ পয়েন্টেও থাকতে পারো। ওফ কি লাগছে, পুরো মেঘের মাঝখানে আমরা ঢুকে গেছি। এই হচ্ছে মালদিরাম টি গার্ডেন। আগের দিন আমরা যখন আসছিলাম শিটংয়ে পুরো পরিষ্কার ভিউ দেখা যাচ্ছিল এখান থেকে, আর এখন দেখো পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘলা ওয়েদার, মানে এটাই পাহাড়ের খেলা। আর এখানে সব চা তুলছে, বাহ অসাধারণ একটা এটা এক্সপিরিয়েন্স, অসাধারণ অসাধারণ। এ চায় কা পাত্তি হ্যাঁ না, প্রচন্ড ঠান্ডা লাগছে এবার, পুরো হাওয়াটা আসছে না মেঘটা ভেসে। আর এই মালদিরাম টি গার্ডেনে সব চা পাতা তুলছে, অসাধারণ। দেখো ঘাসের ফুল হয়ে আছে, দেখো কি সুন্দর লাগছে, পাহাড়ে ফুল। এই যে পর্ণা এবার ঠান্ডায় প্যাক হয়ে গেছে পর্ণা। চলো 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 চলো, আমরা এখানে ডিয়ার দেখতে পেলাম, হরিণ দেখতে পেয়েছি, বাহ। এই জুম করো অভিক, জুম করে একটা ভিডিও নিয়ে নাও না, চলে যাচ্ছে। আমাদের ক্যামেরায় কতটা দেখা যাবে বুঝতে পারছি না। অভিক নিয়েছো জুম করে ভিডিও নিয়েছো? একটা ভিডিও নিতে, ভিডিও নিয়েছি সিম্পা, বাহ দারুণ এক্সপিরিয়েন্স। যেতে যেতে হরিণ দেখলাম, অসাধারণ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনাসামনি দেখলাম। হ্যাঁ লেপার্ড আছে তো এখানে, লেপার্ড আছে, ভালু সব আছে, অসাধারণ। হ্যাঁ ভাল্লুক আছে তো এখানে, নর্মাল মানে এরকম না তুই রাত্রিবেলা আসলে এখান থেকে টপকে যাচ্ছে দেখতে পারবি। বেশিরভাগ রাত্রিবেলা দেখা যায়, দিনের বেলা ওরা থাকে না।
तो इधर ही रास्ते पे आ जाता है। হ্যাঁ ঠিক এই চিতা ফিতা রাস্তাতে আছে, এটা ঠিক বলেছো, আমি শুনেছি। হ্যাঁ দারুণ জঙ্গল তো, ওটা রিমোট এরিয়া পুরো না। इतना जोर से था ना ভাল্লুক বলছে দুজনকে এমন মেরেছে, মানে বেঁচে গেছে কিন্তু অবস্থা খারাপ করে দিয়েছে। সত্যি এটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে একটা। আমরা হরিণ দেখলাম। হ্যাঁ হরিণ এখানে পাবে, এটা তো জঙ্গল না, কোর এরিয়া তো, সবই এখানে পাবে, ভাগ্য থাকলে দেখতে হবে। যাই হোক এরকম হয়েছে অনেকে হরিণও দেখতে পারিনি, আমরা এটা দেখলাম। একটা চিড়িয়াখানায় দেখা আর সামনাসামনি দেখার মধ্যে তো তফাৎ থাকবে। भाई ने वो देखा है लेपर्ड, आमने सामने हो गया। क्या सुबह 6 बजे देखा है ना भैया? सुबह 6 बजे सुबह 6 बजे चीता, ब्लैक पैंथर ब्लैक पैंथर। বন্ধুরা তোমরা জাস্ট ওয়েদারটা দেখো, পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কোথায় রাস্তা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। এরকম ওয়েদার আমি এর আগে পাইনি, প্রচুর জায়গায় ঘুরেছি, এই ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো আমার। তো দেখতেই পাচ্ছ সামনে টোটালি পুরো জঙ্গল আর পাইন ফরেস্ট, তো অসাধারণ বিউটি লাগছে। আর এই গাছের মাঝখান দিয়ে মেঘগুলো যেন উঁকি মারছে, দারুণ দেখতে লাগছে। তো তোমরা যারা যারা শিটং থেকে দার্জিলিং যাবে, এই রাস্তা ধরে এলে বা এই একটাই মনে হয় রাস্তা, তো প্রচুর তোমরা ভালো এক্সপিরিয়েন্স করতে পারবে। আর সবথেকে বড় কথা এইখানে কিন্তু খুব কম গাড়ি আমি যেতে দেখলাম, তো আমাদের দুটো গাড়ি আরও কিছু গাড়ি আজকের এখান থেকে যাচ্ছে, বেশ ভালো এক্সপিরিয়েন্স। দার্জিলিং যাওয়ার পথে একটা পাইন ফরেস্ট পড়ে, তো আমরা এখানে দাঁড়ালাম ড্রাইভারকে বলে, অসাধারণ ভিউ, জাস্ট তোমাদের একবার দেখাচ্ছি, জাস্ট তোমরা ভিউটা দেখো পাইন ফরেস্টে কি লাগছে, দারুণ দারুণ। তো এখানে বেশিক্ষণ থাকাটাও ঠিক না, ড্রাইভার বলছিল এখানে লেপার্ডও আছে, ব্ল্যাক প্যান্থার, ভালু সবই আছে। তো যাই হোক রিমোট এরিয়া, ফটো তুলে চলো আমরা এবার বেরোই গাড়ির দিকে। অসাধারণ ভিউ। কেমন লাগলো পর্ণা জায়গাটা? ভালো লাগছে, ঠান্ডা লাগছে, ভয়ও লাগছে। বন্ধুরা এই শিটং থেকে দার্জিলিং আসার কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। তো বিশেষ করে ফাঁকা নিরিবিলি পরিবেশ, গাটা একটু ছমছমও করছিল। আর তোমাদের যদি এই এক্সপিরিয়েন্স নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু শিটংয়ে আসতে হবে। আর আসার পথে দাদা বলছিল এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে যারা লেপার্ডও দেখেছে। আমাদের কপাল মোটামুটি ভালো ছিল, আমরা ডিয়ার দেখলাম। তো আমরা চলে এলাম এবার দার্জিলিং। তো দার্জিলিংয়ে এসে আমাদের প্রথম সাইট সিন ছিল ঘুম স্টেশন। তো ঘুম স্টেশন সম্পর্কে তো আলাদা করে বলার কিছুই নেই, তোমরা দার্জিলিংয়ে যারা যারাই এসছো ঘুম স্টেশন সম্পর্কে জানোই। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ঘুম স্টেশন দার্জিলিংয়ে আসার পথে। তো এটা হচ্ছে খুব ফেমাস জায়গা একটা, এটা হচ্ছে সব থেকে উঁচু স্টেশন। হ্যাঁ তো আমরা এই ঘুম স্টেশনটা একটু ঘুরে দেখবো। তো চলো। আর সব থেকে দেখলাম কি শিটংয়ের থেকে যেটুকু কিন্তু এখানে ঠান্ডা আছে বলো, শিটংয়ের থেকে এখানে আমরা যখন ডিসেম্বরে যে দার্জিলিং এসেছি পরিষ্কার এরকম। তো দার্জিলিংয়ে এলে তোমরা এই ঘুম স্টেশন থেকে টয় ট্রেন চলতে পারো, এখানে ন্যারো লাইন আছে আর প্রচুর মুভি শুটিংও হয়েছে, নতুন করে তোমাদের দেখানোর কিচ্ছু নেই। তো তোমরা যদি আসো তো তোমরা টয় ট্রেনও চড়তে পারো। তো আমাদের সময়ের অভাবে আমরা চড়বো না, আমরা আবার নেক্সট স্পটে চলে যাব। এটাই হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন। দেখতে পাচ্ছ স্টেশনটা কত সুন্দর, পাহাড়ের একদম হিলে রয়েছে স্টেশনটা, এইটারই অবস্থা। নামে তো এরপর আমরা এলাম ঘুম মনিস্ট্রি, দেখতেই পাচ্ছ। এইটার আগের বারেও ভিডিও করেছিলাম, তো এবারে 4 ডিগ্রি সেলসিয়াসে এসেছিলাম, এবারে তার চেয়ে একটু বেশি টেম্পারেচার আছে আজকেও। তো খুবই সুন্দর মনিস্ট্রিটা, চলো তোমাদের হালকা করে দেখিয়ে দিই। ভেতরে একটা বুদ্ধার মূর্তি আছে না। আমাদের দার্জিলিংয়ের এটা দ্বিতীয় নম্বর সাইট সিন, এটা হলো ঘুম মনিস্ট্রি। দার্জিলিং তোমরা যারা যারা এসছো অবশ্যই ঘুম মনিস্ট্রিতে ঘুরে গেছো। এখানে বিশাল বড় একটা বুদ্ধদেবের মূর্তি আছে, খুব সুন্দর জায়গা। তোমরা দার্জিলিং এলে এখানে অবশ্যই এসো। তো বন্ধুরা আমরা ঘুম মনিস্ট্রি দেখে তারপর চলে এলাম বাতাসিয়া লুপ। তো দার্জিলিংয়ের এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা যারা যারা আসবে বাতাসিয়া লুপ অবশ্যই ঘুরো। তো আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে, এখানে
50 টাকা করে টিকিট পড়লো, ওই যে গেট ওখান থেকে এসছি। আর এই দিক থেকে টোটাল পুরো ভিউটা আছে। তো আমরা এবার যাচ্ছি দার্জিলিং জু। এখানে তেনজিং নরগেও পার্ক আছে। আগের বারে তো এর পুরো সিরিজের ভিডিওটা করেছিলাম, এবারে তাই ওপর দেখিয়ে দিচ্ছি জাস্ট ইনফরমেশনের জন্য। আর এখানে আরেকটা জিনিস কি, একমাত্র দার্জিলিং জুতেই তোমরা পাবে হচ্ছে এখানটায় রেড পান্ডা পাবে, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর স্নো লেপার্ড, যেটা খুবই রেয়ার, সব জায়গায় দেখতে পাওয়া যায় না, একমাত্র দার্জিলিং জুতেই পাওয়া যায়। তো এই হচ্ছে দার্জিলিং জু, দেখতেই পাচ্ছ। এখানে টিকিট কাউন্টার আছে, তো টিকিট কেটে ঢুকবো। আগেবারে আস্তে আস্তে 4টে বেজে গেছি, তো 15 মিনিটের জন্য এসেছিলাম, এবারে একটু আগে এসেছি। পার পার্সন 110 টাকা। হরিণ হরিণ হরিণ। তো আমরা খুব হাঁপিয়ে গেছি, তো কয়েকটা হরিণ দেখলাম। এদিকে গেলে তেনজিং নরগে পার্ক আছে। তো দার্জিলিং জুয়ে যেটা হচ্ছে রেয়ার, পাওয়াই যায় না, যেটা বলছিলাম স্নো লেপার্ড, আগের বারেও আমরা দেখতে পাইনি, এখন পুরো সামনাসামনি দেখো, দেখতে পাচ্ছ একদম সামনে। এই হচ্ছে রেয়ার প্রজাতি, কোথাও পাওয়া যায় না। আমরা যখন এসেছিলাম একটা ছিল, এখন 2টো হয়েছে, মানে বাচ্চা হয়েছে ওইটা আর এইটা। না না উঠছে গাছের কাছে আছে কি। তো দার্জিলিংয়ের জু দেখলাম, দেখার পর এরপর আমরা যাচ্ছি টি গার্ডেন। তো দার্জিলিংয়ের প্রায় স্পট আমরা দেখে ফেলেছি, আর কয়েকটা আর রয়েছিল, পিস পাগোডা, এইগুলো বুদ্ধা মন্দির ফন্দির ছিল, আর যাবো না, ওইগুলো বন্ধ হয়ে গেছে, 4টে বেজে গেছে। তো আজকের ট্রিপটা বেশ ভালো হলো। তো এখান দিয়ে তোমাদের একবার, এখানে গাড়ি পার্কিং হচ্ছে, কিন্তু ভিউটা দেখো জাস্ট মারাত্মক লাগছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে টি গার্ডেনে। তো আমরা চলে এসেছি দার্জিলিংয়ের টি গার্ডেন। আগের বারে এসেছিলাম, অনেকটা অন্ধকার হয়ে গেছিলো, তো ভালো করে ছবি তুলতে পারিনি, ভালো করে ভিডিও করতে পারিনি, তাই এবারে চলে এলাম টি গার্ডেন। আর এবারে দার্জিলিংয়ের ওই পিস পাগোডা, তারপরে জাপানিজ মন্দির টেম্পল যেগুলো, ওইগুলো আর দেখবো না, প্রায় একই জিনিস প্রচুর দেখেছি। তো এখান থেকে একটু টি গার্ডেনের ফটো তুলে তারপর আমরা বেরিয়ে যাব হচ্ছে হোটেলে। তো চলো তোমাদের টি গার্ডেনটা একবার দেখিয়ে দিই, খুব সুন্দর, কি সুন্দর জায়গাটা। কেমন লাগছে টি গার্ডেন? ভালো লাগছে, এখানটা একটু স্লিপারি হয়ে রয়েছে। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, এবার এখান দিয়ে দেখতে শুনবে। হ্যাঁ অসাধারণ ভিউ। রিম্পা এখানে ছবি তোল, রিম্পা কি সুন্দর ভিউ দেখো, পিছনের সাইডটা অসাধারণ ভিউ। তো বলো টি গার্ডেন কেমন লাগছে দার্জিলিংয়ে? খুব সুন্দর টি গার্ডেনটা, আর সামনে ভিউটা তো মারাত্মক। বাট পার্সোনালি যদি বলেন, আমার শিটংয়ের মাহালদিরাম টি গার্ডেনটা বেশি সুন্দর লেগেছিল। মানে এটাও সুন্দর কিন্তু একটু ফাঁকা ফাঁকা, বাট মাহালদিরাম টি গার্ডেনটা আপনারা ভিডিও যখন আসবে দেখতে পাবেন, মানে অসাম, জাস্ট মানে চোখ জুড়িয়ে যাবে। হ্যাঁ এটাও সুন্দর, অবশ্যই পাহাড়ি এলাকায় সবই সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা। এখান থেকে জাস্ট পিছনের ভিউটা অসাধারণ, ভিউটা জাস্ট অসাধারণ, আমাদের দেখাই একবার, কি সুন্দর। তো টি গার্ডেন দেখার পর এখান থেকে একটু চা খেলাম। এখানে চা তো খুবই সুন্দর হয়, মানে আলাদা একটা ফ্লেভার আছে, তো খুবই ভালো। তোমরা যারা যারা টি গার্ডেন দেখতে এসছো, এখানে চাটা খাও, বেশ ভালো লাগবে, অন্যরকম। এই যে পরপর সব স্টল আছে, দেখবে চায়ের বাগানে, অসাধারণ। তো আজকের ট্রিপে সাইট সিন আমাদের এখানেই কমপ্লিট হলো। আবার কালকের আপাতত এখন হোটেলে যাব, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে তারপর বিকেলে ম্যাল রোডটা ঘুরতে যাবো। চল। তো দার্জিলিংয়ের হোটেলে এসে খাওয়া দাওয়া করে নিলাম, এরপর আমরা যাব দার্জিলিংয়ের ম্যাল রোডটা ঘুরতে। তো সবাই একসাথে আছি, আর মারা অলরেডি চলে গেছিলো, আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার যাচ্ছি। এই যে রিম্পা, অভিক আর এই দীপনা। আর তোমাদের আমাদের একবার রুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, আমাদের দার্জিলিংয়ের রুম, দেখতে পাচ্ছ। আর ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও দেখিয়ে দিই। অন্ধকার না, ওয়াশরুমের লাইটটা কোথায়? সুইচ। এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ।
এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের, এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। কি সুন্দর হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, খাওয়া দাওয়া। তো চলো আমরা এখন ম্যাল রোডে যাব। এই রোড ধরে একদম সোজা হাঁটলে ম্যাল রোড। তো আমরা এখন চলে এসেছি ম্যাল রোডে, দার্জিলিংয়ের ম্যাল রোড। খুব জমজমাটি এরিয়া। এখানে তোমরা মার্কেটিং করতে পারো, প্রচুর দোকানপাট আছে এখানটায়, খুব সুন্দর। তো এই ম্যাল রোডের লাগোয়া প্রচুর দোকানপাট আছে, ক্যাফে আছে ভালো ভালো, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। আর বিকেলটা বেশ ভালো লাগবে তোমাদের এখানে সন্ধ্যেটা কাটাতে। আর এখানটায় সবথেকে বড় কথা, বন্ধু বান্ধব নিয়ে আসতে পারো, ফ্যামিলি নিয়ে আসতে পারো। এখানে 3-4টে ফেমাস দোকানও আছে, তোমরা যেরকম হোপ ক্যাফে আছে, আরও কেভিন টার্স আছে ভালো ভালো, এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা এখন যাবো দেখি হোপ ক্যাফের দিকে। আগেরবারও আমরা এসেছিলাম সব বন্ধুরা মিলে, তো বেশ মজা হয়েছিল। দেখো কত দোকানপাট, দেখো জাস্ট প্রচুর দোকান। তো এটা কেমন লাগছে বল, ওই কেমন লাগছে বল তো দার্জিলিং ঘুরতে? দারুণ, বেশ একটু বেশি মানে জার্নি হয়ে গেল, বাট ঠিক আছে। বিকেলটা এইখানটায় বেশ এই সিটিতে এসে এত সুন্দর তুই কেনাকাটি করতে পারবি, নিজেদের মতো করে এনজয় করতে পারবি। সুন্দর সুন্দর। ছেলেদেরটা ভাবি না, ছেলেদেরটা দেখো। তো আমরা চলে এসেছি হোপ ক্যাপের সামনে, জাস্ট ভিড়টা দেখো। প্রচণ্ড ভিড়। তো চলো আমরা এখন যাচ্ছি হোপ ক্যাফেতে। এখানে বেকারি আইটেম প্রচুর তোমরা পেয়ে যাবে, প্রচুর বেকারি আইটেম পাবে। আর এই হচ্ছে সেলফি জোন, ফেমাস। বাপরে বাপ, প্রচণ্ড ভিড় হোপ ক্যাফেতে। জায়গায় তো নেই, সিট নেই একদম। কি অবস্থা, এরকম কোনোদিন ফেস করিনি। কোনো খাবার দাবার নেই হোপ ক্যাফেতে, পুরো বুক, এত লোকজন এসছে, সিট বুক পুরো, কোনো কিছু নেই বেকারি। ভাবলাম টেস্ট করব, কিচ্ছু নেই। আশা নিয়ে এলাম, আগেরবারেও এসেছিলাম, তখন মানে কোনো খাবার দাবার নেই নাকি, মানে অবাক কাণ্ড। চলো চলো বাইরে যাই। তো পর্ণার বাবার জন্য একটা সোয়েটার নেওয়া হলো এখান থেকে। বাবা বয়স্ক তো, এই কালারটাই ঠিক আছে। অনলাইন হবে তো দাদা? হয়ে যাবে, ঠিক আছে, দিয়ে দিন, প্যাক করে দিন। সো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। চলো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।